বাজান বাউল গানের মধ্যে কিছু ছন্দের মধ্যে কিছু কথা আসে, হয়তো গানের ভিতরে হয়তো দুই একটি কথা হয়, কিন্তু আমরা একটু বেশি কথা বলি। আমরা জানি যে আমরা বাউল মানুষ, গান করতে গেলে একটু কথা বেশি হয়ে যায়। তো সেই দিকে লক্ষ্য করে সবার কাছে ক্ষমা আবারও চাইলাম। তো এবার আমি একটি গান রাখবো, বাংলাদেশের একজন সুনামধন্য শিল্পী ছিলেন বাউল সম্রাট সরকার রশিদের লেখা। তো তার ছাত্র গানটি লিখেছেন, জালাল সরকার লিখেছেন গানটি। এই গানটি রাখবো আমি আপনাদের মাঝে। তো আমার কথা হলো, আমরা কিন্তু আজকে এখানে বাইনাতে আসিনি, সেটা আমার মাহবুবাই জানে। আমাদের দাওয়াত করছে, এখানে আসছি। তো সবার চরণে আমার ভক্তিপূর্ণ সালাম রবে এবং সবাইকে মাথা নত করে দিয়ে, আমার দয়াল মুর্শিদ বলেছেন যেখানে যাবা একটু মাথা নত করে দিবা, দেখবা তোমার জন্য সব কিছু আগে আসবে। আমি দুঃখে পইড়া যাই ডাল ধরি, তোমার কি ব্যারাম জাগলো বাজান? কে কে ভাঙাভাঙি করা যাবে না, বান্ধব ভারত কে তাহলে নিয়ে যাও না। আমার কপাল পোড়ারি ইন্দুকিনি পথের কাঙ্গাল আমায় বা নাইলি দিলি, ওরে দুঃখ দিলি রে, কামতে কামতে জীবন গেল, সুখ পাইনি লাভ না রে। ওরে আমার মাতা মহিল, পিতা মহিল, ওরে বাজার চুড়ির বাই সারিয়া গেল। আমার কপাল পোড়ারি দিন দুঃখিনী পথের কাঙ্গাল আমায় বা নাইলি, ওরে দুঃখ দিলি দিন ভিখারি পথের কাঙ্গাল আমায় বা নাইলি।
জলে সিতাহারি সেই আগুনে উইরা হইলাম আঙ্গেরা দয়ালেরি ওরে দুঃখ দিলি রে দিন ভিখারি পথের কাঙ্গাল আমায় বা নাইলি রে। এই দুনিয়ার মধ্যে যাহার পিতা মাতা গেছে মরিয়া ওরে সেই সন্তান বুঝতে পারে তারে কলিজার ব্যথাটা কোন জায়গায় গেছে যে লাগিয়া মাহারাইয়ার সন্তান যেমন কান্দে এতিমের উধার আমার এতিম নবী মাহারা ছিল বান্ধব রে ধরায় তাই তো তরিকার ভাই দেখলে আমার মনে পড়ে যায় ওরে ভাই সঙ্গে ইমাম হুসাইন কারবালাতে পানি তো খায় নাই ভাই জানে ভাই জানাই তরিকার ভাই গলা মালারি ভাই জানে ভাই জানাই ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা অন্যের বোঝার শব্দ নাই ওরে ভাই সগি এই জগতে যাহার বাজান দুনিয়াতে মরছে জুড়ের ভাই ওরে আমার কেহ নাই আমার কেহ নাই আমার এতিম নবী কত কষ্ট করছে এই না দুনিয়াতে ওরে আবু জেহেল কত কষ্ট দিয়েছে দয়ার নবীকে এই না ধরা ধাবে তাই তো রাত্র গভীর হইলে নবী আমার যাইতো চাচার বাড়িতে লাইলাহা কালেমাটা পরাণের জন্য নবী আমার কত কষ্ট গেছে করে আবু জেহেল কত কষ্ট দিছে নবীকে তবু তার কালেমা পড়াইতে পারে নাই ভাই তাই তো কালকে সামনে 14 তারিখ সবে বরাত আসতে সবারে জানাই যারা তরিকার লোক আছেন আমি তাদের যাইতেছি বলিয়া কালকে কিন্তু সবে বরাত কয়জন জানে আর কয়জন বুঝে এই সবে বরাত কাকে যায় বলিয়া আমার এই তিন নবী কালেমা পড়ানোর জন্য আবু জেহেলের কত অন্যায় অত্যাচার সহ্য করেছেন কত ব্যথা গেছে পায়া তাই তো রাত্রকালে নবী আমার সেদিন গেছিল আবু জেহেলের বাড়িতে চলিয়া একদিন রাত্র ওদিকে হইল নবীর সঙ্গে না কেউ ছিল করি
করতে গেল নবী ইসলাম জারি আবু জাহেলের গোবারি আবু জাহেলের গোবারি সাহেল দরজা খুলে দিল ভিতরে টেনে নিল নবীকে বসাইল যত্ন করি কালকে সেই শবে বরাত শব্দের অর্থ আমরা অনেক জানি না তো যাক আমার যদি গানের মধ্যে ভুল ত্রুটি হয়ে যায় সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার এটাই শেষ গান ভুল বেদবি হইলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বাবা যদি মনের মধ্যে অশান্তি থাকে কোনোদিন গান হয় না সাহেল দরজা খুলে দিল ভিতরে টেনে নিল নবীকে বসাইল বড় যত্ন করি বলে এত রাতে গোপনে আসিলা কি কারণে কও ভাতিজা তুমি কইরো না দেরি জাহেলের গোবারি আবু জাহেলের গোবারি জেল কই মদ আছে তয়ারো যত খাইতে পারো যদি কেউ তথ্য আমি ছাড়তে পারি ওরে আরবের সুন্দর নারী আনিয়া দিতে পারি হাজির করিতে পারি